আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে বানিয়ে দেখাবো বিফ কিমা পাস্তা। দারুণ টেস্টি হয়ে থাকে এই বিফ কিমা পাস্তাটা। তো বিফ কিমা পাস্তা রান্না করার জন্য আমি নিয়ে নিলাম হাফ কেজি কিমা। এগুলোকে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এদিকে আমি 4টা পেঁয়াজ 4টা টমেটো কেটে নিলাম, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে ধনিয়া, জিরা এবং গরম মশলার গুঁড়া নিলাম, স্বাদ অনুযায়ী নিলাম লবণ। এখন সবগুলোকেও একটা হাঁড়িতে নিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দেব এখানে 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, হাফ কাপের মতো দিব সয়াবিন তেল, 4 কাপ পানি দিয়ে এখন আমি ঢেকে রান্না করব। যতক্ষণ না বলক চলে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো বলকটা চলে আসছে, এখন আমি নেড়ে দিব। এখন আমি রান্না করে নিব প্রায় 30 মিনিট ধরে, ততক্ষণে আমার পানিটা শুকিয়ে আসবে আর কিমাটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে খুব ভালো করে আমি কিমাটাকে ভুনা করে নিব। তো এই তো আমার কিমাটা খুব ভালো করে ভুনা করে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিব। এদিকে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো দিব তেল, তারপরে কোয়া রসুন কুচি করে দিব, এগুলোকে একটু ভেজে নিব। তারপরে 1.5 কাপ পরিমাণে পাতাকপি দিয়ে এগুলোকেও আমি এখন ভেজে নিব। 1.5 কাপ দিয়ে দিব আমি গাজর কুচি, এটাকেও আমি খুব ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব কিমাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, হাফ কাপের মতো দিয়ে দিব এখানে টমেটো সসটা একটু পরিমাণে বেশি দিতে হয় এই পাস্তাতে। তারপরে আমি কিছু দিয়ে দিব ক্যাপসিকাম, আর দিয়ে দিব পেঁয়াজ কলি কুচি করে, হাফ চা চামচ দিব গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের মতো দিব চিলি ফ্লেক্স। আপনারা ঝাল কম বেশি করে নেবেন। তারপরে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো এখানে পাস্তাটা সিদ্ধ করা আমি আপনাদের দেখিয়ে দিলাম না, এটা আপনারা জানেন কিভাবে সিদ্ধ করতে হয়, সেজন্য আমি ভিডিওটা শর্ট করার জন্য সেটা দেখাইলাম না। তো এখন পাস্তাটা দিয়ে খুব ভালো করে এখন আমি মিক্স করে নিব। মিক্স করার পরে আমি দমে রেখে দিব প্রায় 7-8 মিনিট ধরে। তো এই তো আমার পাস্তাটা রান্না হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন, দারুণ টেস্টি হয় এই কিমা পাস্তাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।